সত্যিকারের ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক চেনার উপায় ও খোঁজার পদ্ধতি কী? যে কোনো ব্যক্তি সাধারণের জন্য ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক খোঁজার অথবা বুঝার এটা একটি কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ। কারণ চিকিৎসক যদি ভালো না হন তাহলে সারা জীবন বা অনেক দিন চিকিৎসা করেও আরোগ্য লাভ করা যাবে না। এজন্য এই কাজটি প্রথমে খুবই গুরুত্বপূর্ণ যে আমি যে চিকিৎসকের আন্ডারে চিকিৎসা নেব তিনি আসলে কতটুকু ভালো ডাক্তার, তিনি ভালো চিকিৎসক কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটি হতাশার কথা বলি শুরু করি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক আছেন, কিন্তু যোগ্য এবং বিজ্ঞ এবং দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের খুবই সংকট, এক কথায় বলা চলে খুবই নগণ্য। এই হোমিওপ্যাথিক চিকিৎসক দিয়ে আপম জনতার চিকিৎসা করা সম্ভব নয়। তারপরও যতটুকু আছে, যে পরিমাণ আছে সেই পরিমাণ চিকিৎসককে অন্তত আমাদের চেনা দরকার। এখন আসি চেনার উপায় কী। বর্তমানে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অনলাইন মিডিয়া। বর্তমানে অনলাইন মিডিয়ায় ফেসবুক, গুগল অথবা ইউটিউব এই সেক্টরগুলোতে আমরা সহজে ডাক্তারদেরকে খোঁজার চেষ্টা করি, কিন্তু এই মিডিয়াতে আপনি সবসময় ভালো ডাক্তার খুঁজে পাবেন না। এখানে আপনি 70% প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই বিষয়গুলো ডাক্তাররা নিজেরা তৈরি করে। এগুলো গুগল, ইউটিউব, ফেসবুক নিজে নিজে তৈরি করে না, বরং ডক্টর নিজে যে তথ্য প্রদান করেন সে তথ্যগুলো তিনি জনগণের কাছে পাবলিশ করেন। অতএব এখানে আমাদের সন্দেহ থেকে যায় যে আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। তাহলে এর সাথে উত্তম মাধ্যম কী? উত্তম মাধ্যম হচ্ছে আপনি এমন কোনো রুগী আপনার যদি পরিচিত থাকে, আপনার কোনো আত্মীয় যিনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন অথবা তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে তিনি সুস্থ আছেন, তাকে আপনি প্রশ্ন করুন তিনি কিভাবে চিকিৎসা দেন, কতটুকু সময় দেন, তারপরে ভিজিট নেন কিনা, এবং এই প্রতিটি রোগের জন্য কি আলাদা আলাদা মেডিসিন দেন নাকি প্রত্যেকটা রোগের জন্য একসাথে মেডিসিন দেন, মানে এক ব্যক্তিকেন্দ্রিক মেডিসিন দেন নাকি ডিজিজ ভিত্তিক মেডিসিন দেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তিনি কোনো ধরনের সিরাপ, তারপরে ফাইল, তারপরে ব্যথার ক্যাপসুল, তারপরে পায়খানা নরম করার জন্য এক্সট্রা মেডিসিন অথবা গ্যাস্ট্রিকের জন্য আলাদা মেডিসিন, মানে এই টাইপের কোনো ধরনের কোনো কোম্পানির মিক্সার অথবা কোনো কোম্পানির ফাইল ইত্যাদি ইত্যাদি কোনো কিছু দেন কি না। যদি আপনি উত্তর পান না তিনি এ ধরনের কোনো মেডিসিন দেননি, তারপরে তিনি ভিজিট গ্রহণ করেন এবং তিনি যথেষ্ট সময় দিয়েছেন এবং তিনি যথেষ্ট আন্তরিক, তাহলে আপনি এইটুকুতেই অন্তত বুঝতে পারবেন যে তিনি মোটামুটি ভালো চিকিৎসক।